আজকে আমি আমার নবম শ্রেণী বন্ধুদের জন্য জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টার থেকে একটি বড় প্রশ্ন আমি দিতে চলেছি, 5 মার্কস। ঠিক আছে, প্রথম প্রশ্ন লিখি যে বৃক্ক কি? বৃক্ক কি? এর অবস্থান কোথায়? এর অবস্থান কোথায়? দেন বৃক্কের প্রধান কাজগুলি উল্লেখ করো। বৃক্কের প্রধান কাজগুলি উল্লেখ করো। বৃক্ক কি, বৃক্কের অবস্থান কোথায় এবং বৃক্ষের প্রধান কাজগুলি উল্লেখ করো। 1 + 1 + 3, নাম্বার ডিভিশন 1 + 1 + 3। সো প্রথম উত্তরে পয়েন্ট হোক বৃক্ক বলে। দেন লেখো মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক। মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক। দেন নেক্সট পয়েন্ট বৃক্কের অবস্থান। বৃক্কের অবস্থান। বৃক্কের অবস্থান। উত্তর লেখো। উত্তর লেখো উদর গহ্বরের মধ্যচ্ছদার নিচে। উদর গহ্বরের মধ্যচ্ছদার নিচে, ছদ্মার নিচে কমা দিয়ে মেরুদণ্ডের লাম্বার অঞ্চলে, মেরুদণ্ডের লাম্বার অঞ্চলে পশ্চাৎ প্রাকারের সঙ্গে, পশ্চাৎ প্রাকারের সঙ্গে লিগামেন্ট দ্বারা আবদ্ধ, পশ্চাৎ প্রাকারের সঙ্গে লিগামেন্ট দ্বারা আবদ্ধ অবস্থায় মেরুদণ্ডের ডান এবং বাঁ পাশে, ডান এবং বাঁ পাশে একটি করে বৃক্ক অবস্থিত। আমি আবার বলছি, বৃক্কের অবস্থান উদর গহ্বরের মধ্যচ্ছদার নিচে, দেন মেরুদণ্ডের লাম্বার অঞ্চলে পশ্চাৎ প্রাকারের সঙ্গে লিগামেন্ট দ্বারা আবদ্ধ অবস্থায় মেরুদণ্ডের ডান এবং বাঁ পাশে একটি করে বৃক্ক থাকে। লিখেছ? নেক্সট পয়েন্ট লেখো বৃক্কের কাজ। বৃক্কের কাজ লেখো প্রথম, তারপরে সাব পয়েন্ট রেচন দিয়ে, ছোট্ট পয়েন্ট যেটা রেচন দিয়ে লেখো মানব দেহের প্রধান রেচন পদার্থ হলো মূত্র। মানব দেহের প্রধান রেচন পদার্থ হলো মূত্র। বৃক্কে মূত্র প্রস্তুত হয়। বৃক্কে মূত্র প্রস্তুত হয়। বিপাকজনিত দূষিত নাইট্রোজেন যুক্ত, বিপাকজাত আমি ওইখানটা একটু ভুল বলেছি, বিপাকজাত দূষিত নাইট্রোজেন যুক্ত, বিপাকজাত দূষিত নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলি বৃক্কে প্রস্তুত মূত্রের মাধ্যমে, বৃক্কে প্রস্তুত মূত্রের মাধ্যমে দেহ থেকে মুক্ত হয়, দেহ থেকে মুক্ত হয়। এইভাবে বৃক্ক দেহের অভ্যন্তরীণ সাম্যাবস্থা বজায় রাখে। এইভাবে বৃক্ক দেহের অভ্যন্তরীণ সাম্যাবস্থা বজায় রাখে। মূত্রের মাধ্যমে ইউরিয়া, মূত্রের মাধ্যমে ইউরিয়া, মূত্রের মাধ্যমে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সালফার, আর্সেনিক প্রভৃতি দেহ থেকে রেচিত হয়। প্রভৃতি দেহ থেকে রেচিত হয়। মূত্রের মাধ্যমে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সালফার, আর্সেনিক প্রভৃতি দেহ থেকে রেচিত হয়। নেক্সট পয়েন্ট জলসাম্য রক্ষা। জলসাম্য রক্ষা লেখো পুনঃশোষণের দ্বারা
দেহ এবং রক্তে পুনঃশোষণের দ্বারা দেহ এবং রক্তে জলের সমতা বজায় রাখতে বৃক্ক সাহায্য করে। পুনঃশোষণের দ্বারা দেহে এবং রক্তে জলের সমতা বজায় রাখতে বৃক্ক সাহায্য করে। পুনঃশোষণের দ্বারা দেহে এবং রক্তে জলের সমতা বজায় রাখতে বৃক্ক সাহায্য করে। নেক্সট পয়েন্ট, রক্তচাপ নিয়ন্ত্রণ। রক্তচাপ নিয়ন্ত্রণ লেখো। বৃক্ক রেনিন নামক উৎসেচক সংশ্লেষ করে। বৃক্ক রেনিন নামক উৎসেচক সংশ্লেষ করে, যা দেহে স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট পয়েন্ট, লবণের সমতা রক্ষা। লেখো। বৃক্ক রক্তের দ্রবীভূত লবণের পরিমাণের সমতা বজায় রাখে। বৃক্ক রক্তের দ্রবীভূত লবণের পরিমাণের সমতা বজায় রাখে। লাস্ট পয়েন্ট, হরমোন উৎপাদন। লেখো। বৃক্ক এরিথ্রোপয়েটিন নামক হরমোন তৈরি করে। বৃক্ক এরিথ্রোপয়েটিন নামক হরমোন তৈরি করে, যা আরবিসি উৎপাদনে সাহায্য করে। 3টে ক্যাপিটালে লিখবে, আরবিসি, যা আরবিসি উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে? সো এই বড় প্রশ্নটা আমি আজকে দিলাম, তোমরা এটা অবশ্যই লেখো, ভীষণ ইম্পর্টেন্ট। যারা যারা ভিডিওটি নতুন দেখছো তাদেরকে বলি, এই জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টার কিন্তু আমি অনেকদিন ধরেই কন্টিনিউ করছি। সো প্লেলিস্টে গিয়ে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, প্রত্যেকটা নোটস লেখো। আমি আশা করি পরীক্ষায় খুব সুবিধা হবে আমার ভিডিও দেখে। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো, গার্জেনদের সাবস্ক্রাইব করতে বলো, বন্ধুদেরও অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো। সো পরবর্তী ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসছে, এর জন্য আমার চ্যানেলে নজর রাখতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।